ইচ্ছা করলে, উপায় থাকলে, আমরা ঐক্য থাকলে, আমাদের মধ্যে যদি গণতন্ত্রের প্রতি ঐক্যবদ্ধতা, যেভাবে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম ওই রকম ঐক্য থাকতো, তাহলে 11 মাসের এই আলোচনার প্রয়োজন ছিল না। প্রত্যেকটা দফায় দফায় উল্লেখ আছে কি হবে, কি করবে। যদি আল্লাহ পাক বিএনপিকে সরকার গঠন করার তৌফিক দান করে, তাহলে বিএনপি এই করবে, যার স্পষ্ট আমরা 31 দফায় তুলে ধরেছি। আজকে এইসব কথাগুলো নিয়েও কথা হয়। আজকে আমার মনে কষ্ট পড়ে, যেই নেতা আজকে এনসিপি, আমার মেয়ের বয়সী, মাথা হাত বুলিয়ে ডক্টর ইউনূসের মতো গুণী ব্যক্তি হাত বুলিয়ে বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ তোমার খুবই ভালো। আমি এই ক্ষুদ্র পরিষদ থেকে তোমার জন্য দোয়া করি, অবশ্যই দোয়া করব রাজনৈতিক কর্মীর জন্য। আমি বিগত হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে ওলমা দলকে যিনি সাজিয়ে তুলেছেন, এবং বিশেষ করে শেষ মুহূর্তে হাসিনা এই প্রেস ক্লাব অঙ্গন বলেন, উত্তরা বলেন, সচিবালয়ের অপোজিটে বলেন, নয়াপল্টন বলেন, শাহজাহানপুর বলেন, সব জায়গায় এই লোকটাকে আমি পেয়েছি ওলমা দলের কয়েকজন নেতাকে নিয়ে। তার অভিজ্ঞ রাজনীতিবিদ। আমি আশা করব, আমাদের তো প্রায় শেষ প্রান্তে, এইসব যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে রফিকুল ইসলাম জামাল, আমাদের প্রিয় নেতা তারেক শাহ দেশ সেবা করবেন। কাজী ডক্টর মনির আরেকজন সুবক্তা, খুব ভালো বলে, খুবই ভালো বলে। খুলনা অঞ্চলের মানুষ, বাগেরহাট অঞ্চলের মানুষ, অত্যন্ত শিক্ষিত, মেধা। একটা দিনও এই লোকটাকে আমি মিস করি না, একটা দিনও না। আমাকে নিয়ে আমি নিজে বলতে চাই না, আপ্রাণ চেষ্টা করেছি। চেষ্টা করার কারণ ছিল একটাই, যে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করে দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করে। সে ডক্টর মনিরকে আমরা কাছে পেয়েছি সবসময়। আর একজন যিনি প্রেস ক্লাবের সকল মিটিংগুলো, সভাগুলো হাসিনার আমলও সেই গলির মধ্য থেকে আপনাদের মতো যোগ্য সাংবাদিককে দাওয়াত দিয়ে মিছিল মিটিং সহযোগিতা করতেন সিরাজি। সবাইকে আমি আজকে এই অনুষ্ঠানটা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে, এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোশাররফ বলেছে, আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, 16 বছর আমার কারখানা আমি খুলতে পারিনি। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন, কোনোদিন ফ্যাক্টরি তো যেতে দেয় না, গাজীপুর যেতেই দেয়। নাম ছিল আমার, সে কারণে এত অত্যাচার অবিচার সহ্য করে আজকে এই সেক্টরটাকেও, যে সেক্টরটাকে শহীদ জিয়া এই সেক্টরকে নিয়ে যে একটি সুন্দর কথা তুলে ধরেছে, এই সেক্টর সম্পূর্ণ বিদেশে চলে যাচ্ছে। আয় নাই, কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। কাজ নাই, গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থার কারণ কি জানেন? কারণ হলো অনির্বাচিত সরকার। মোশাররফ সুন্দর করে তুলে ধরেছে, দেশের বেকার সমস্যার সমাধান করা 11 মাসে না করে, কিছু শিক্ষিত লোককে চাকরির ব্যবস্থা না করে, শুধু ঐক্যমত কমিশন কি হবে, জুলাই আগস্ট বিপ্লবে কি কথা সন্নিবেশিত হবে, কাকে কত বছর প্রধানমন্ত্রী করা যাবে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এইগুলো আলোচনা করে আগামী 5 আগস্ট 1 বছর শেষ হয়ে যাবে। হাসিনার 8 তারিখে মানে শপথ নিয়েছে, 8 তারিখে 1 বছর শেষ হবে না সরকার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কাজ আজকে, অনেকগুলো মিটিং, কারণ এই মাসেই তো হাসিনার বিদায় হল। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা তুলে আমার বক্তব্য শেষ করি। আমাদের উদ্দেশ্য এক, 27 থেকে 31 স্পষ্ট 2020-22 থেকে উল্লেখ করা আছে। প্রশিক্ষণ বিষয় সম্পাদক আমার চেয়ে ভালো বুঝবেন।
যে বিষয়গুলো ইচ্ছা করলে, উপায় থাকলে, আমরা ঐক্য থাকলে, আমাদের মধ্যে যদি গণতন্ত্রের প্রতি ঐক্যবদ্ধতা, যেভাবে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম ওই রকম ঐক্য থাকতো, তাহলে 11 মাসের এই আলোচনার প্রয়োজন ছিল। প্রত্যেকটা দফায় দফায় উল্লেখ আছে কি হবে, কি করবে। যদি আল্লাহ পাক বিএনপিকে সরকার গঠন করার তৌফিক দান করে, তাহলে বিএনপি এই করবে, যার স্পষ্ট আমরা 31 দফায় তুলে ধরেছি। আজকে এইসব কথাগুলো নিয়েও কথা হয়। আজকে আমার মনে কষ্ট পড়ে, যেই নেতা আজকে এনসিপি, আমার মেয়ের বয়সী, মাথা হাত বুলিয়ে ডক্টর ইউনূসের মতো গুণী ব্যক্তি হাত বুলিয়ে বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ তোমার খুবই ভালো। আমি এই ক্ষুদ্র পরিষদ থেকে তোমার জন্য দোয়া করি, অবশ্যই দোয়া করবো রাজনৈতিক কর্মীর জন্য, কারণ আমরা তো রাজনৈতিক পরিবার থেকে আসছি। আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছে, সেই নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজকে নিয়োজিত করেছে। যেই স্বাধীনতার ঘোষক, যেই নেত্রীর সন্তান 16টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য মোশাররফ এই আমাদের জামানদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে, সেই বিদায়ের ফল কি আজকে 11 মাসে আমরা পেয়েছি? তাহলে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার কষ্টের কথা আমার চোখে দেখা। আমিও আপনার একদিন মামলা হাজিরা দিতে গিয়ে আপনার যে করুণ অবস্থা দেখেছি, আপনাকে কষ্ট করে লিফট বন্ধ করে দিয়ে আপনাকে কত কষ্ট দিয়েছে। সে কষ্ট কথা নাই বলবেন, কিন্তু আপনার তো মনে থাকা উচিত যে শাহাবুদ্দিন বাংলাদেশের 3 মাসের মাথায় এরশাদের 10 বছরের সকল অত্যাচার, অবিচার, সকল কিছু ধ্বংসপ্রাপ্তকে উদ্ধার করে বাংলাদেশের রশিটা নিয়ে একটি নির্বাচন উপহার দিতে পেরেছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীনতার কারণে সেদিন সরকার গঠন করতে পেরেছে। এখন মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতা সরকার গঠন করতে না পারে। এটাই এখন জনগণের পাড়ায়, মহল্লায়, চা দোকানে, গ্রামে গঞ্জে সকল একটি কথা, যে আপনি তো কারো পক্ষের লোক না, আপনি তো সকল আন্দোলনরত লোকের মানুষ। যে মানুষটিকে আমরা সমর্থন দিয়েছি, যে মানুষটিকে আমরা সম্মান দেখিয়েছি, যে মানুষটিকে এমন জায়গায় বসিয়েছি, সেই জায়গায় যেন একটি নির্বাচন উপহার দেওয়া যায়। যে নির্বাচনের কথা লন্ডনে বলার পরেও এখনো কেন বিলম্বিত হচ্ছে, এখনো কেন তফসিল ঘোষণা করা হচ্ছে না, এখনো কেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে ঠিক যেই মুহূর্তে সরকার এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার কায়েম হবে, নির্বাচিত সরকার কায়েম হবে, তখনই কিছু কিছু রাজনৈতিক দল পিআর, যেরকম ভাবে হাসিনা কি আরেকটা মেশিন কি নাম ছিল, ইভিএম, এখন আবার কি পিআর। আমার গ্রামে গেছি আর পিআর জিজ্ঞা, আমি পিআরটা আমি বুঝি না রে ভাই, আমার এতটুকু লেখাপড়াও নাই, আমি বুঝিও না এটা। তবে 2-1টা দেশে দেখেছি এত সফলতা অর্জন করতে পারে। এখন এইসব কথা বলে যদি নির্বাচনকে বিলম্বিত করেন, দায় দায়িত্ব কে নেবে? দায় দায়িত্ব তো নিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি এখনো না। তাহলে জামাতে ইসলামের বন্ধুরা, আপনারা কোনো এক সময় আমাদের বন্ধু ছিলেন, অবহেলা করি না, করতেও চাই না, কিন্তু মনে দুঃখ পড়ে যখন খালি পায়ে যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, পিন্ডির বিরুদ্ধে লড়াই করেছি, দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি। সেই লড়াইও আপনারা এক সময় আমাদের বন্ধু ছিলেন। কিন্তু ঠিক যে মুহূর্তে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তায়, তার আন্দোলন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশে একটি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রস্তুত, তখনই শুরু হচ্ছে পিআর, তখনই শুরু হচ্ছে জুলাই বিপ্লবের কতগুলো কথা সংবিধানে সংশোধন না করলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এটা ঠিক না।